বিছানাকান্দিতে কী কারণে ভয়াবহ সংঘর্ষ? সিলেটের গোয়াইনঘাট উপজেলার নবগঠিত বিছানাকান্দি ইউনিয়নের আনফরের ভাঙ্গার বাঁধে টাকা উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেলে বিভিন্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গুরুতর আহত 3 জনকে অপারেশন করা হয়েছে। জানা যায়, গতকাল বুধবার 14 ফেব্রুয়ারি বেলা 11টার সময় হাদারপাড় উপরগ্রাম বাজার মহল্লার মসজিদের নির্মাণাধীন কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত কলিমুল্লার ছেলে জামিল আহমদ, বদরুল ইসলাম, জবরুল ইসলাম সহ অন্যরা টাকা উত্তোলনে থাকাকালীন বিছানাকান্দির নতুন ভাঙা নাসির উদ্দিনের পুত্র পাভেল আহমদ ও আলিমুদ্দিনের পুত্র সুহান আহমদ, জালালউদ্দিনের পুত্র জুয়েল আহমদ মোটরসাইকেল যোগে হাদারপাড় থেকে বাড়িতে যাওয়ার সময় অস্থায়ী ভিত্তিতে মসজিদের উন্নয়ন কাজের জন্য তৈরি বাঁধের উপরে গেলে টাকা উত্তোলনকারী জামিল আহমদরা নির্ধারিত পারাপার ভাড়া চায়। এই ভাড়া চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বাড়লে সংঘর্ষ কঠিন আকারে রূপ নেয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে গুরুতর আহত হন জামিল আহমদ, সোনাউল্লাহ মিয়া, কয়েস মিয়া, কলিমুল্লাহ, বদরুল ইসলাম, জবরুল ইসলাম, মন্তাজ মিয়া, হোসাইন আহমদ, নাসির উদ্দিন। এছাড়াও আরও অন্তত 12 জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েস মিয়া সহ 3 জনকে অপারেশন থিয়েটারে হস্তান্তর করা হয়েছে। বাকিরা ওসমানী মেডিকেলের সার্জারি ও অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। জানতে চাইলে আহত সোনাউল্লাহ জানান, আমরা মহল্লা ও গ্রামবাসীদের পক্ষ থেকে মসজিদের উন্নয়ন কাজের জন্য প্রতিনিয়ত আনফারের ভাঙ্গার অস্থায়ী বাঁধে প্রতি গাড়ি থেকে স্বল্প হারে কিছু টাকা উত্তোলন করি। কিন্তু বিছানাকান্দির নতুন ভাঙ্গার নাসিরের পুত্র পাভেল, আলিমের পুত্র সুহান, জালালের পুত্র জুয়েল মোটর বাইক নিয়ে পারাপারে আমাদের লোকজন টাকা চাইলে তারা হামলা চালায়। এতে তারা নিকটস্থ বাড়ি থেকে দেশীয় দা, চাকু, ছুলফি সহ আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ করলে আমরা 15 জন গুরুতর আহত হই। তিনি আরও জানান, হামলাকারীরা একাধিক মামলার আসামি ও এলাকা চিহ্নিত সন্ত্রাসী। আমরা তাদের উপযুক্ত বিচার চাই। অপরপক্ষে নাসির উদ্দিন জানান, তারা অবৈধভাবে আনফারের ভাঙার বাদ দিয়ে টাকা উত্তোলন করছে। আমরা এলাকার মানুষ, তাদের নিকট জিম্মি রয়েছি। আমরা এসব চাঁদাবাজির অবসান চাই। ঘটনার সত্যতা জানতে চাইলে গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম জানান, আনফারের ভাঙার বাঁধে টাকা উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।